আজকে আমরা ডেটা কমিউনিকেশন সম্পর্কে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করব। কোন কাজে সাবমেরিন কেবল ব্যবহৃত হয়? ইন্টারনেট সংযোগে সাবমেরিন কেবল ব্যবহৃত হয়। বাংলাদেশে নিচের কোন স্থানটি সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন? এটা হচ্ছে জিলং, যা সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন। সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়? সাবমেরিন কেবল নদীর তলদেশে স্থাপন করা হয়। প্রতি সেকেন্ডে যে বিট ট্রান্সমিট করা হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ। কোএক্সিয়াল কেবলের সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায় 1 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? সেটা খুলনায় অবস্থিত। ব্লুটুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত? ব্লুটুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2.4 গিগাহার্টজ রেঞ্জ পর্যন্ত। জিআইএস এর অর্থ কি? জিআইএস এর অর্থ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি, সেটা জিপিআরএস। 3G বলতে কি বোঝায়? 3G মানে থার্ড জেনারেশন। বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোন জেলায় অবস্থিত? সেটা কক্সবাজার জেলায় অবস্থিত। ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত? ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট 1 to 4 Mbps। নিচের কোনটি সম্মিলিত চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি? সেটা জিএসএম সম্মিলিত চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। হটস্পট পদ্ধতি নয় নিচের কোনটি? হটস্পট পদ্ধতি নয় ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হটস্পট পদ্ধতি নয়, বাকি সবগুলো হটস্পট পদ্ধতি। ওয়াইফাই, এসএসআইডি, ওয়াপ। ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাব থাকতে পারে? সেটা 60টি স্ল্যাব থাকতে পারে। জিএসএম মোবাইল ফোনের জন্য কি থাকে? সিম কার্ড থাকে। ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়কে ডেটা কমিউনিকেশন বলে। কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? সেটা রিসিভার। ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ? সেটা মডেমের কাজ। ফটো ডিটেক্টরের কাজ কি? ফটো ডিটেক্টরের কাজ আলোক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা, অর্থাৎ আলোক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা ফটো ডিটেক্টরের কাজ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ ডেটা প্রবাহের হার। কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন? সেটা ব্রডব্যান্ড সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়? সেটা বিপিএস দ্বারা হিসাব করা হয়। কোথায় ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় টেলিফোনে। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের কোনো প্রয়োজন নেই। দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? সেটা ফুল ডুপ্লেক্স কাজ করে, অর্থাৎ দুই দিক থেকেই ডেটা আদান প্রদান করা যাচ্ছে। সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি? সিমপ্লেক্স পদ্ধতি টেলিভিশন, রেডিও, দ্যাট মিনস এখানে রেডিও আছে, আর মোবাইল তো ফুল ডুপ্লেক্স। নিচের কোনটি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের নির্দেশক? সেটাকে বলা ইউনিকাস্ট মোড। ইউনিকাস্ট মোড মানে সব কিছুই করা যায়। সিমপ্লেক্স মোডও, হাফ ডুপ্লেক্স মোডও, ফুল ডুপ্লেক্স মোডও, সেটাকে ইউনিকাস্ট বলা হয়। হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটি? হাফ ডুপ্লেক্সের উদাহরণ ওয়াকি টকি। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটাকে দুদিকে যেতে পারে? ফুল ডুপ্লেক্সের মাধ্যমে ডেটা একই সময় দুদিকে যেতে পারে। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের জন্য প্রযোজ্য প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়। নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বোঝায়? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বোঝায় স্টার্ট বা স্টপ ট্রান্সমিশন। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? মোবাইল ফোন ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করে। নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডেটা পাঠায়? সিমপ্লেক্স। সিমপ্লেক্স পদ্ধতি শুধুমাত্র পাঠাইতে পারে, তা আর গ্রহণ করে না কোনো কিছু। গ্রুপ
এসএমএস প্রদান হলো মাল্টিকাস্টের মাধ্যমে গ্রুপ এসএমএস প্রদান করা হয়। আর যেটার মধ্যে সকল মোড হয় সেটাই হচ্ছে ইউনিকাস্ট। আর ব্রডকাস্টের মধ্যে টিভি সম্প্রচার করে, টেলিকাস্টের মধ্যেও টিভি সম্প্রচার। টেলিকাস্টে দেখা যায়, ব্রডকাস্টে শোনা যায়, যেমন রেডিও ব্রডকাস্ট করে আর টেলিকাস্ট হচ্ছে টিভি সম্প্রচার করে। তাদের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে, যাকে বলা হয় অ্যাটেনিয়েশন। বার্তা জানানোর মোড কোনটি? বার্তা জানানোর মোড হচ্ছে মাল্টিকাস্ট, যেটা হচ্ছে আমরা গ্রুপ মেল পাঠাই বা গ্রুপ এসএমএস পাঠাই, সেটাও মাল্টিকাস্ট। ধন্যবাদ সবাইকে। এই টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর কোন সাবজেক্ট বা টপিক নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করব সেটাও কমেন্টস করবেন।